শামশেরগঞ্জ থানায় রক্তদান শিবির পুলিশের রক্ত দিলেন ওসি অভিজিৎ সরকার। হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল উদ্ধার করে ফেরত দিল প্রশাসন। গ্রীষ্মকালীন সময়ে অসহায় মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করল শামশেরগঞ্জ থানার পুলিশ। রবিবার উৎসর্গ প্রকল্পে জঙ্গিপুর পুলিশ জেলার তত্ত্বাবধানে শামশেরগঞ্জ থানার পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে রক্তদান শিবিরের অর্ধশতাধিক মানুষ রক্তদান করেন। শিবিরে নিজেই রক্তদান করেন শামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার। পাশাপাশি সিভিক থেকে শুরু করে পুলিশ কর্মীরা রক্তদান করেন। শিবিরে মহিলাদের রক্তদানের চিত্র লক্ষ্য করা যায়। এদিন রক্তদানের পাশাপাশি দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ৮০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় শামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। এদিনের রক্তদান শিবির ও মোবাইল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম, ফারাক্কার এসডিপিও কৌশিক বসাব, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ওসি অভিজিৎ সরকার, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন থানায় অভিনব উদ্যোগ নিয়ে রক্তদান শিবির ঘিরে সাধারণ মানুষ, সিভিক এবং পুলিশ কর্মীদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করায় শামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার ও পুলিশ প্রশাসনের কর্তাদের সাধুবাদ জানান সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। এদিকে এদিন রক্ত দিতে আসা সকল রক্তদাতাদের অভিনব উদ্যোগে গাছের চারা প্রদান করা হয় প্রশাসনের পক্ষ থেকে। মূলত বৃক্ষরোপণ নিয়ে সচেতনতা করতেই এমন উদ্যোগ নেওয়া হয় শামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করব ফারাক্কার বিধায়ক মাননীয় মনিরুল ইসলাম মহাশয়কে। মঞ্চে আসার জন্য অনুরোধ করব শামশেরগঞ্জ দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন ফারাক্কার এসডিপিও মাননীয় কৌশিক বসাব মহাশয়কে।